হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আমরা দেখতে চলেছি যে এমনিতেই তো দেখছো সূর্য কেমন করছে। হ্যাঁ, আমি আবার এসেছি। আমি এসেছি কারণ এখানে সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখতে এসেছি। কেন কথা বলছে না ও আমার সাথে? এটা তো স্বাভাবিক ভদ্রতা নয়। আর ও অভদ্রতা করার মেয়েও নয়। ও কেন কথা বলছে না? ওর মুখটা আমাকে দেখতে হবে, আমি ওর মুখটা দেখবো। তুই কি ভেবেছিস আমরা সবাই দাদাই তোর হাতে পুতুল? তুই যখন ইচ্ছা আসবি, যখন ইচ্ছা যাবি। তুই কি ভেবেছিস আমাকে আটকাতে পারবি? সে ক্ষমতা তোর আছে? আমার অবর্তমানে কিছুদিন সংসার করে নিজেকে বিশাল বড় করতে ভেবে ফেলেছিস তুই? আজ অব্দি কোন জিনিসটা সামলাতে পেরেছিস? এইভাবে উর্মিকে রাগাতে হবে যাতে যাতে ও রেগে নিজের ঘরে চলে যায় আর দীপালির কথা মনে না পড়ে। বল, কোন জিনিসটা সামলাতে পেরেছিস আজ অব্দি? নিজের স্বামী সন্তানকে সামলাতে পেরেছিস? এখন আবার বড় বড় কথা বলছিস তুই? আমাকে যেতে হবে, আজকে লাভ নেই, আমাকে যেতে হবে, ছেড়ে দাও আমাকে। না দাদাই, পরে যাস। উর্মি কিন্তু ঠিক কথা বলেছে। তোমাকে দেখলেই সূর্য সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, ওকে সামলানো যাচ্ছে না। তুই বুঝতে পারছিস আমার স্ত্রী আমার দিকে তাকাচ্ছে না, আমার কাছে এসছে কিন্তু মুখ দেখাচ্ছে না। আমি ওর চোখটাই দেখতে পাইনি এখনো পর্যন্ত। বড় বড় কথা বলে তো চলে গেছিলে, এই তোমার কথার মর্যাদা রাখা? এসেছো তো, দেখলে তো কি অবস্থা করেছো সূর্যর। আবার নতুন করে সূর্যকে তুমি অসুস্থ করে ফেলেছো ওকে। কেন এসেছো তুমি এখানে? এখন যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও। নিজের কথা রাখতে পারোনি, যাও এখান থেকে, যাও। বাবা, আমি কিন্তু আপনার ছেলেকে আমার মুখ দেখাইনি। আজকের মতো বেঁচে গেলাম, কিন্তু আমি জানি আমাকে ফিরতে হবে। এবার আমি দীপালি হয়েই ফিরব। আজকের পর্ব দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।